দেখতে দেখতে 2 বৎসর কেটে গেল, তবু আজও আপনার চিত্রাঙ্কন শেষ হলো না মহারাজ। হয়েছে সখা, কিন্তু ওই মধুকর। বলুন ফুলের মধুচর, একটা মধুকর এর মুখ কমলের ওপর বসতে চাইছে। তুমি ওকে বারণ করো সখা। দুষ্টের শাসক আপনি, আপনি ওকে বারণ করুন মহারাজ। ওহে মধুকর, তুমি তো কুসুমলতার প্রিয় অতিথি, এখানে ঘুরে কেন নিচে কষ্ট পাচ্ছ? তোমার প্রতি অনুরক্তাব যে মধুকরী, সে তোমারই অপেক্ষায় অন্য ফুলে বসে আছে। তোমাকে ছেড়ে সে কি একা মধুপান করতে পারে? তুমি সেখানে যাও। ও তেমন জাতি নয়, বারণ করলেও শোনে না। হে ভ্রমর, তুমি যদি প্রিয়ার অভিনব নবপল্লবের ন্যায় লোভনীয় ওই অধর স্পর্শ করো, আমি তোমাকে কমলদ্বারের কারাগারে নিক্ষেপ করব। মহারাজ, দেবী হংসপতিকা এইদিকেই আসছেন। সর্বনাশ সখা, অভিমানিনী দেবী এইদিকেই আসছেন। তুমি আমার চিত্রখানি রক্ষা করো। চিত্র আমি রক্ষা করছি, আপনি আপনাকে রক্ষা করুন। রাজ্যের অনন্ত প্রেমের কাছে মর্তের প্রেমের কত তফাৎ। তুমি তো স্বর্গেই থাকো, তুমি কি বলো? শকুন্তলা, স্বর্গের প্রেমের তুলনায় মর্তের প্রেমও তুচ্ছ নয়। স্বর্গের প্রেম চির মিলনের, কিন্তু মানুষের প্রেম ব্যথার দান। বিরহের আকুলতার মধ্যে তার জন্ম, তাই কামনাকে দূরে সরিয়ে প্রেম পূজা করে মানুষের অন্তর দেবতাকে। তাকে পরিয়ে দেয় পবিত্র মালা চন্দন, বিলিয়ে দেয় তার কাছে আপনার যা কিছু সব। ধ্যান করে আমরণ। মর্তের নর নারীরা কি কামনার আবিলতার মধ্যে সে প্রেমকে হারিয়ে ফেলে না মা? না মা, সে তো প্রেম নয়, সে যে কাম। সে আসে তার বিভৎস উল্লাস নিয়ে, চায় কায়া, চায় উপভোগ। সে পূজা করে এই দেহটাকে, কিন্তু এর মধ্যে যে দেবতা রয়েছে তাকে সে কোনো দিনই তো অর্ঘ্য দেয় না। তবে জরা মরণশীল মর্ত প্রেমের গরিমায় স্বর্গের সমকক্ষ হবে, এ আমার বিশ্বাস হয় না মা। শকুন্তলা, শকুন্তলা, বিনা দোষে আমি তোমায় পরিত্যাগ করেছি। আজ অনুতাপে হৃদয় আমার জর্জরিত। তোমার কি করুণা হয় না? তুমি ফিরে এসো, ফিরে এসো প্রিয়া। এই কি মহারাজ, আপনি এত অধৈর্য হলে লোকে কি বলবে? যারা জ্ঞানী তারা শোকে কাতর হয় না। সত্য সখা, কিন্তু যখন পূর্ব কথা মনে জাগে তখন আমার মৃত্যুকে বরণ করতে ইচ্ছে করে। মনে পড়ে প্রত্যাখ্যান কালে প্রিয়া আমার যখন সভাগৃহ পরিত্যাগ করে যান, তখন শুধু একটি বার আমার দিকে ফিরে তাকিয়েছিলেন। দুনয়নে অশ্রুধারা, সে দৃশ্য আজও আমার হৃদয়কে তপ্ত শলাকার মতন দগ্ধ করছে। যা হবার তা তো হয়ে গেছে মহারাজ, কিন্তু যদি অনুমতি করেন একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। কি কথা সখা? আপনার নামাঙ্কিত অঙ্গুরীয় তাকে দেবার কোনো অর্থই তো খুঁজে পেলাম না মহারাজ। বুঝলে না সখা? তপবন থেকে বিদায় কালে শকুন্তলা আমায় প্রশ্ন করেছিলেন, আর্যপুত্র আমায় কবে নিয়ে যাবেন? এই অঙ্গুরীয়ক তার অঙ্গুলিতে পরিয়ে দিয়ে বলেছিলাম, শকুন্তলা, আমার নামাক্ষর এতে লেখা আছে। প্রতিদিন একটি করে অক্ষর গণনায় যখন শেষ হবে, আমার অনুচর রাজধানীতে এসে আবার তোমায় ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু হয়, অত উতলা হবেন না মহারাজ, আমার মন বলছে সখীকে আবার আপনি ফিরিয়ে পাবেন। তুমি আমার প্রতি প্রসন্ন হও। পরবৃত্তিকা, একা কি বকবক করছিস? পাগল হলি নাকি? মধুকরী, বসন্তের আগমনে পরবৃত্তিকা পাগলই হয়। কি মধুমাস এসেছে নাকি? তাও খবর রাখিস না? আজ যে বসন্ত উৎসব, কামদেবের পূজা করতে হবে না? মহারাজ হঠাৎ উৎসব নিষেধ করলেন, এর কারণ নিশ্চয়ই গুরুতর। শকুন্তলা বিরহ প্রবল মনস্তাপে উৎসব নিষিদ্ধ হয়েছে। উচিতই হয়েছে। মৃগাক্ষী শকুন্তলাকে মোহবশত পরিত্যাগ করি মহারাজের এই মনস্তাপ ও বিরহ ক্লেশ, এবং সেই কারণেই তিনি আর ধর্মাসনে বসছেন না, অমাত্যগণের দ্বারাই রাজকার্য পরিচালনা করাচ্ছেন। গেলুম গেলুম,
ছাড় ছাড় ছাড়, অপ্রমন্য অপ্রমন্য, উফ, এই ছাড় ছাড় ছাড়। কি ব্যাপার, কে তুমি? আমি ইন্দ্র সারথী মাতলি। দেবরাজ ইন্দ্র সারথী মাতলি? হ্যাঁ পৌরব, আমি দেবরাজ প্রেরিত এখানে উপস্থিত হয়েছি। আমার প্রণাম গ্রহণ করুন দেব। দেবরাজের কি অভিপ্রায়? দেব শত্রু কালনেমি দৈত্যের বংশধরেরা স্বর্গে উৎপাত আরম্ভ করেছে, তারা দেবরাজেরও অবদ্ধ। সে কি? হ্যাঁ মহারাজ, একমাত্র সেই অসুরগণ কেবল আপনারই বদ্ধ। আমি দেবরাজের আজ্ঞাবহী। ফাঁকা ফাঁকা, ভালোই হলো। ভৎসিত জীবনে তবু একটা অবলম্বন পাওয়া গেল। রাজ্য রক্ষার ভার তোমার আর মন্ত্রীর ওপর অর্পণ করে আমি এখনই দেবকার্যে রওনা হব। কিন্তু এ মারাত্মক রসিকতাটুকুর প্রয়োজন তো কিছু বুঝতে পারলাম না। রাজদর্শন? ও বুঝলাম, অতি সদভিপ্রায়, কিন্তু রাজদর্শনে গ্রীবাভঙ্গ ছাড়া কি আর কোনো উপায় ছিল না? আর তাছাড়া এই স্থানে আপনি প্রবেশই বা করলেন কি করে? দেবদূতের আগম্য স্থান কি আছে ব্রাহ্মণ? ও যাই হোক, আমাকে মার্জনা করবেন। বেশ। এ কি সহসা যুদ্ধের সজ্জা কেন মহারাজ? যুদ্ধ যুদ্ধ, রাজার কর্তব্য আজীবন শুধু যুদ্ধ। যুদ্ধ? কিন্তু কার বিরুদ্ধে আর্যপুত্র? শত্রুর বিরুদ্ধে রানী। কে সে শত্রু? অসুরগণ, তারা স্বর্গে মহাবিপ্লব উপস্থিত করেছে। আমি যাব তাদের দমন করতে স্বর্গ রাজ্যে। দেবরাজ ইন্দ্র আমায় নিমন্ত্রণ করে পাঠিয়েছেন। তুমি আমায় বিদায় দাও রানী। হে পৌরব, তোমার সূর্যে আজ অমরাপুরী নিষ্কণ্টক, কালনেমি বংশী এরা নির্বংশ। আজ কতদিন তুমি আপন রাজ্য ছাড়া, এবার তোমাকে আমরা সানন্দে বিদায় অভ্যর্থনা জ্ঞাপন করি। এত সমাদরের আমি অধিকারী নই প্রভু। পৌরবেরা চিরকাল দেবতার দাস, আমি দাসের কর্তব্য পালন করেছি মাত্র। এরূপ অভ্যর্থনা দেবতার মহাত্মই প্রচার করে। আমার যোগ্যতা মনে করে আমি যেন অহংকৃত না হই, এই আশীর্বাদ করুন। মাতুলি, তোমার রথ প্রস্তুত? আজ্ঞে হ্যাঁ মহারাজ, আমার রথ ও যাত্রা করার সকল আয়োজন। ফুল দিয়ে সাজিয়ে দিলাম, ঘুমো এখন, ঘুমো নইলে মারবো, ঘুমো। কি দুরন্ত ছেলে, সিংহ শিশু নিয়ে খেলা করবে।
ভবনে ওরা শান্তিতে বাস করছে, ওদের বিরক্ত করতে আছে? বাহ, আমি তো সূর্যকে নিয়ে খেলা করছি। আমি অন্য খেলা এনে দিচ্ছি, শিগগিরই নিয়ে এসো। না না, তুমি ঋষির ছেলে, সিংহ শিশু নিয়ে খেলা করা তোমার কি সাজে? এসো। না। হ্যাঁ। ও তো ঋষি কুমার নয়। ঋষি কুমার নয়? তবে ছেলেটি কার? পৌরব বংশের জন্ম। পৌরব নাম? সে ধর্মপত্নী ত্যাগী, তার নাম উচ্চারণ করতে ঘৃণা করে। কি ছেলের হাতে কবজ? কি হলো? কবজ? এইটা কি? ছবেন না, ছবেন না। কেন? এই কবজ মারতে পারলে এই শিশু আর তার মা বাপ ছাড়া কারো ছুঁতে নেই। চলে কি হয়? এই কবজ সাপ হয়ে তাকে দংশন করে। কই দংশন করলো না তো? তবে কি আপনি সেই? হ্যাঁ, সেই হতভাগ্য পৌরব। পুত্র আমার। আমার ছেড়ে দিন। না না। আমার ছেড়ে দিন। পুত্র আমার। না, আমার ছেড়ে দিন। না না। আমার ছেড়ে দিন। না, পুত্র আমার। ছেড়ে দিন। সর্বদমন, সর্বদমন, আবার সিংহের শিশুনে। শকুন্তলা, মা, মা, উনি আমাকে পুত্র পুত্র বলছেন আর আদর করছেন। শকুন্তলা, শকুন্তলা, আমারই জন্য আজ তোমার এই দুরবস্থা। পত্নীর ত্যাগে আমি, আমার এই পাপের প্রায়শ্চিত্ত কিসে হবে? শকুন্তলা, দেবী, আমি মোহবশে তোমার প্রতি যে দুর্ব্যবহার করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করো, ক্ষমা করো দেবী। বলো, বলো প্রিয়, কথা কও, কথা কও শকুন্তলা। মা, উনি কে মা? অদিষ্টকে জিজ্ঞাসা করো বৎস। অভিমান ত্যাগ করো দেবী, আমি মোহাচ্ছন্ন হয়ে তোমায় পরিত্যাগ করেছিলাম, আমার সে অজ্ঞানকৃত অপরাধ, ক্ষমা করো দেবী। ছি, উঠুন উঠুন। আর্যপুত্র, স্বামী, এ আমার পূর্বজন্মে পাপের প্রায়শ্চিত্ত, এতে আপনার অপরাধ কোথায়? এতদিনে যে দাসীকে মনে পড়েছে, এর জন্য ভগবানকে ধন্যবাদ। দেবী, আজ সব কথা বলবার সময় এসেছে। এই কি সেই অঙ্গুরীয়? হ্যাঁ দেবী, আজ এরই জন্য তোমাদের ফিরে পেলাম। এসো, আবার এই অঙ্গুরীয় তোমারই হাতে করিয়ে দিই। না না, একে আমি বিশ্বাস করি না, এটা আপনি ধারণ করে রাখুন। মহারাজ, ইনি উগ্রতপা মহর্ষি মারি, আর ইনি মাতা অদিতি। আমাদের সকলের প্রণাম গ্রহণ করুন দেব। দীর্ঘজীবী হও বৎস। প্রভু, আমি শকুন্তলাকে গন্ধর্ব মতেই বিবাহ করেছিলাম। বৎস, ধ্যান যোগে আমি সমস্তই জ্ঞাত আছি, দুর্বাসার অভিশাপই এর জন্য দায়ী। আমার চিন্তা পাচ্ছে না? আমি শকুন্তলার জননী, অপরাধীর মতো মস্তক নত করলে কেন বৎস? আমি তোমাদের আশীর্বাদ করতে এসেছি। শকুন্তলে, ইন্দ্রের মতো স্বামী পেয়েছ, জয়ন্তের মতো পুত্র পেয়েছ, আমি তোমায় আশীর্বাদ করি মা। সতীর মতো তুমি ভাগ্যবতী হও, এই মিলন তোমাদের সার্থক হোক। প্রভু, যাত্রার সময় উপস্থিত, রথ অপেক্ষা করছে।
অনুমতি করুন। তথাস্তু।